হ্যালো এভরিওয়ান, আই এম মির আরফিনা, ব্যাক উইথ মাই নিউ ব্লগ। আজকে আমি চতুর্থ রোজার সেহরি করতে উঠেছি। এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কই মাছ ভেজেছি। আজকে আম্মুকে বলা হয়েছিল যাতে কোনো ধরনের তরকারি না করে, কারণ 2-3 দিন তরকারি থেকে যাচ্ছে, সেজন্য কই মাছটাকে ভাজা হয়েছে। এটা কিন্তু এখনই ভাজা হয়েছে, এটা ফ্রেশ ভেজে নেওয়া হয়েছে। কিন্তু ফর সাম রিজন কই মাছের থেকে যখন ভাজতেছিল আমার আর তখন কই মাছটাও খেতে ইচ্ছে করতেছিল না। আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, তো আমি জানি না আমি সেহরি খাবো কিনা। আমি হয়তো বা এক গ্লাস দুধ আর পানি খেয়ে শুয়ে পড়বো, দুধও খাবো কিনা শিওর না। তো সেহরি শেষ করে ফিরে আসছি ইফতারি প্রিপারেশনে। আজকে আমি একটা খুবই মজাদার খেজুর দিয়ে একটা ডেজার্ট বানানো দেখাবো আপনাদেরকে। সেই রেসিপিটা দেখতে চাইলে সঙ্গে থাকুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এই তো আমি সবগুলো খেজুরের বিচি আলাদা করে নিয়েছি আর স্পেস করে নিয়েছি মাঝখানে। তো এই বিচির জায়গাটাকে আমি ফিল করব একটা ব্যাটার দিয়ে। এখন আমি সেই ব্যাটারটা ক্রিয়েট করব। সেই ব্যাটারের জন্য এখানে দুধ জাল দেওয়া হচ্ছে। এখানে 1 কেজি দুধ আছে, আমি এখান থেকে অর্ধেকটা দুধ নেব। আধা কেজি দুধকে জাল দিয়ে একদম ঘন করব। তো এই যে আমরা এই দুধটা আলাদা করে নিয়েছি, এখন এটাকে জাল দেওয়া হবে। দুধটাকে জাল দিব, এই দুধটাকে জাল দিয়ে অর্ধেক করে ফেলবো একদম। আর এখানে তো আদার্স প্রিপারেশন চলতেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা এই বেগুন তো নেওয়াই হয়েছে, আর সাথে এটা হচ্ছে মিষ্টি কুমড়া। আপনারা কি মিষ্টি কুমড়ার চপ খান কিনা আমাকে জানাবেন। আমরা এইভাবে মিষ্টি কুমড়ার চপ খাই। এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো। ফার্স্ট ওই ফ্রেন্ডের বাসায় খেয়েছিলাম, তারপর থেকে আমি কন্টিনিউ করি এটা। তো এখন আমি দুধটা আবার বসিয়ে দিলাম। তো দুধটা দেখতেই পাচ্ছেন একদম সর যেটাকে বলে আর কি, পুরো মালাই, যেটা মালাইয়ের মতো পড়বে। তো এখানে আমি ওই যে আমি আটাটা করেছিলাম ভাজি, তো আমি এই জায়গাটা ফিল্ম করতে ভুলে গিয়েছিলাম। তো আমি বেসিক্যালি চালের গুঁড়াটাকে পরিমাণ মতো চালের গুঁড়া ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। ঘিয়ের মধ্যে ভেজে দেন আমি এটি দুধের মধ্যে মিক্স করে দিচ্ছি। এটা আমি পরিমাণ মতো নিয়েছি, আমার চোখের আন্দাজে। আপনি যতটুকু পরিমাণে দুধ নেবেন ঠিক ততটুকু পরিমাণে ক্রিম করার জন্য এটাকে এই চালের গুঁড়াটা দেওয়া বেসিক্যালি। সেটা দিয়ে দেব আস্তে দে। দেখুন, জাস্ট এটাকে দিয়ে আমি একটা ব্যাটারের মতো তৈরি করবো। এটাকে জাল দিয়ে ঘন করে ফেলবো। এই মুহূর্তে ভালো করে নাড়তে হবে, বেশি ভালো করে না নাড়লে এটা কিন্তু লামস হয়ে যাবে। তো এখানে আমি আর কিছুটা আমি দিয়েছিলাম পাউডার, এটাকে পাউডার করতে পারছিলাম এলাচ। তো আমি এখানে কিছুটা এলাচের পাউডার দিয়ে দেবো আপনাদের। সো এখানে আমি কিছুটা চিনিও দিয়ে দিচ্ছি। এটা ডিপেন্ড করে আপনার খেজুরের মিষ্টিটার উপরে। এটা খুব বেশি চিনি দিতে হবে না, খুব অল্প করে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো এখানে চিনিটা গলে গিয়েছে, সম্পূর্ণটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমার খেজুরের জন্য এটুকু খুব ইনাফ, আমি যে পরিমাণে খেজুর নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মজা হয়েছে। এটা অনেকটা দেখতে রাবড়ি যে করা হয় রাবড়ির মতো হয়, খেতেও অনেকটা রাবড়ির মতোই লাগে, যদিও রাবড়িটা পুরোই সরের উপরে করা হয়। এখানে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়েছি, যেটা খুবই অল্প পরিমাণ। তারপর পরবর্তী স্টেপটা দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হলে পরে আমি ফিরে আসব। এটাকে আমি জাস্ট ভিতরে স্টাফ করব খেজুরের, তারপর আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট স্টেপ। আচ্ছা, এখন আমি এটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলি আমি। আপনারা যখন এই ব্যাটারটা তৈরি করবেন, এই ক্রিমটা তৈরি করবেন বেসিক্যালি, তো এখানে চিনি যেটা দিয়েছি আমি এই ক্রিমটাতে, চিনিটা খুব অল্প পরিমাণে দিয়েছি যাতে আমার খেজুরটার সাথে ব্যালেন্স হয়ে যায়। আমার খেজুরের মিষ্টিটা কিন্তু খুব এক্সট্রিম লেভেলে না, পারফেক্টলি মিষ্টি, সেই জন্য আমি একটু চিনি দিয়েছি। আপনার যদি কিছু খেজুর আছে অনেক মিষ্টি হয়, সেগুলোতে আপনি চাইলে না দিলেও পারেন। এটা ডিপেন্ড করে আপনার টেস্ট বাটের উপরে, আপনি কী ধরনের মিষ্টি খান। অনেকে আছে অনেক মিষ্টি খেতে পছন্দ করে, তারা যদি খেজুরের মিষ্টিটা পারফেক্ট হয় তখন একটু চিনি দিয়ে নেবেন এখানে। তো এখানে একদম পুরো মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে খুব ভালোভাবে। তো এখন আমি রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা খেজুর নিয়েছি, যেখান থেকে আমি বিচিটা বের করে ফেলেছি, ঠিক সেই জায়গাটার মধ্যে পরিমাণ মতো একটু স্টাফিং নিয়ে স্টাফড করে দিব এটাকে। তো চলে আসলাম চতুর্থ রোজা। তো এই তো চতুর্থ রোজা, সেই তরমুজ
তো এই তো তরমুজ, আর এখানে তো ডেজার্টটা তৈরি করলাম, সেটা রেসিপি দিয়েছি। তো এই ডেজার্টটা মানে খেজুর দিয়ে করা, তো এই খেজুরটা আর হচ্ছে যে চিকেন কাবাব, রেসিপিটা তো দেখিয়ে দিলাম। সেই খেজুরটা আমি নিয়ে নিয়েছি যে ডেজার্টটা তৈরি করেছি। তো সাথে তো চিকেন কাবাব, আর আছে হচ্ছে টিপিক্যাল সেই ইফতার, যেটা ছাড়া আমাদের হয় না। বাই দ্য ওয়ে, এইখানে এটা হচ্ছে বেগুন দিয়ে তৈরি করা বেগুনি, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার যেই চপটা বলেছিলাম, যেই চপটা হয় সেটা। তো আচ্ছা, এইটার নামটা কি বলা যায়? এটার নাম কি? মিষ্টি কুমড়া, কুমড়ি, মিষ্টি কুমড়ি। যেহেতু এটা বেগুনি, তাহলে এটা কুমড়ি হবে, মিষ্টি কুমড়ার কুমড়ি। আর হচ্ছে এটা আলুর চপ, না সরি, এটা আলুর চপ না, এটা হচ্ছে পেঁয়াজু, এটা হচ্ছে বুট। আর এখানে খুব ছোটো করে মরিচের চপ। আচ্ছা, এই চপগুলো কি আমি জানি না আপনারা খান কি না। এই মরিচের চপগুলো কিন্তু ঝাল লাগে না, মানে ফ্রাই করার পরে ঝালটা চলে যায়, ভালোই লাগে খেতে, মুড়ির সাথে খেলে ভালোই লাগে। আর এখানে এটা হচ্ছে কি আলুর চপ, বাট এটা ডিম আর বিস্কিটের গুঁড়া দিয়ে করা। যেহেতু আজকে বেসনে করেনি, যেহেতু আমার বোন এটা খুব খেতে পছন্দ করে, খুবই খেতে পছন্দ করে, সেজন্য ওর অলরেডি কয়েকটা খেয়েও ফেলেছে ও। তো এই যে, আর মাঝখানে হচ্ছে এটা বুট। তো আজকের বুটটার মধ্যে খুব সুন্দর করে টমেটো দিয়ে রান্না করেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি বুটের টমেটো খেতে পছন্দ করেন কি না? আমি কিন্তু বুটের টমেটো এরকম ভাজি খাই না নর্মালি। তো আম্মু আজকে করেছে, আজকে খেয়ে দেখবো। আর এখানে আজকে আমরা শরবতটা করেছি হচ্ছে জিরা পানি এটা করেছি। আর কালকে যে পুরো আমের যে শরবত, সেটাও রয়ে গেছে, আমরা সেটাও খাবো। তো এই তো সিম্পল টুকটাক রেসিপি যেটুকু পারছি করছি, অ্যারেঞ্জ করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ইফতার করছি। আপনারা দোয়া করবেন এই মহামারীতে যাতে সবাই এরকম ভালো ইফতার করতে পারে। সবার জন্য যে যতটুকু পারেন সাহায্য করবেন, সবাই সবাইকে সাহায্য করবেন, এটাই হচ্ছে কথা। তো এই তো এখন ইফতারি করব আমরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমি এই রমাদান মাস জুড়েই অনেক অনেক ভিডিও দিব, অনেক ব্লগ করব। আর ব্লগগুলি যদি মিস করতে না চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, আর আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।